আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ভগ্নাংশের প্রকারভেদ। আচ্ছা, ভগ্নাংশ হলো কত প্রকার? ভগ্নাংশকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সাধারণ ভগ্নাংশ, আরেকটা হলো দশমিক ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশ যেটা, এই যে সাধারণ ভগ্নাংশকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশটা আসলে কি? সাধারণ ভগ্নাংশটা হলো যে ভগ্নাংশের মধ্যে কোনো দশমিক থাকবে না, নর্মালি লব এবং হর আকারে প্রকাশ করা যাবে, সেটাই হলো সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ হলো যেটাতে দশমিক থাকবে, এটাই হলো দশমিক ভগ্নাংশ। এখন আসি সাধারণ ভগ্নাংশের যে প্রকারভেদের মধ্যে আছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ হলো লব ছোট হর বড়। যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় সেটাই হলো প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশটা তাহলে আমরা কি শিখলাম? লব ছোট। প্রকৃত ভগ্নাংশ যদি আমরা প্রকৃত ভগ্নাংশ, এখানে হলো যদি লব নিচে হর, দেখেন এই লবটা ছোট হবে, হরটা বড় হবে। যেমন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লব ছোট 2 লিখলাম, 2-এর চাইতে বড় যে কোনো একটা সংখ্যা দিলাম 5। আচ্ছা, এটা হলো লব ছোট হর বড়, লব আর হর, এইটাই হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ। তার মানে লব ছোট থাকবে, হর বড় থাকবে। এখন আসি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশটা কি? অপ্রকৃত ভগ্নাংশটা হলো যেই ভগ্নাংশের লব বড় হর ছোট, লব বড় হর ছোট তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন লব হর, আচ্ছা লব বড়, এটাকে 5, উপরে 5 দিলাম, নিচে 2 দিলাম, তার মানে লবটা বড় হইল, হরটা ছোট হইল, এটাই হলো অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ হলো একটা পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যদি যুক্ত থাকে সেটাই হলো মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, মিশ্র ভগ্নাংশ তাহলে কোনটাকে বলতে পারি? প্রকৃত সংখ্যার সাথে, পূর্ণ সংখ্যার সাথে। আচ্ছা, মিশ্র ভগ্নাংশ হলো পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। আচ্ছা, পূর্ণ সংখ্যা কোনটা? 1, 2, 3, 4 এগুলোই তো। আচ্ছা, এখন 1 দিলাম, পূর্ণ সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ যেটা আছে এটা এখানে বসে দিলাম, এটাই হলো একটা মিশ্র ভগ্নাংশ। ধন্যবাদ।